সরকার নামক একটা বাউল শিল্পী। এ বেটা কি সুন্দর কইরা বাংলাদেশের মানুষকে মনে হয় স্বাভাবিকভাবে বোঝায় দিবে। এ বলতেছে আল্লাহ এক মুখে এত কথা বলে, আল্লাহর নাকি গুয়া মাথায় খুঁজা পায় না। জোরে জোরে কোন নাউজুবিল্লাহ। আল্লাহর কথার কোনো গুয়া মাথা আমি কিছুই পাই না। আল্লাহ এক মুখে যে এত কথা কয়, আল্লাহর মুখ কয়টা? আল্লাহর গুয়া মাথা খুঁজা পায় না, এটা তার স্বাভাবিক কথা। কিন্তু আমি তার আরেকটা ভিডিও দেখছি, সে ভিডিও ফুটেজের মধ্যে বলতেছে আল্লাহ কোরআনুল কারিমে বলছে কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসউইসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। আল্লাহ নাকি সূরা নাসের সব জায়গায় নাসার জন্য কইছে। আচ্ছা কোন তো এটা বলে কি সে পাগল? সেই সমস্ত কথা বলে আল্লাহ তাআলার কোরআনুল কারীমের আয়াতকে অস্বীকার করেছে। শুধু অস্বীকার করে নাই, সে আল্লাহ তাআলার কোরআনের আইনের বিরোধিতা করেছে। আমি লাস্ট 2-3 সপ্তাহ পর্যন্ত বাংলাদেশের যিনারা প্রশাসন আছে, বাংলাদেশের যিনারা উপদেষ্টা মণ্ডলী আছে, আমি বারবার আবেদন করেছিলাম এমন কোরআনুল কারীমের সূরা নাসের ভিতরে আল্লাহ তাআলা নাসার কথা বলছে, এই কথা বইলা ওই আবুল সরকার নামক গানাদারটা এটা জিন্দিক হয়ে গেছে। এটারে বাংলাদেশের বাইতুল মুকাররম মসজিদের সামনে নিয়ে জিব্বাটা কাইটা দেন, দেখবেন ভবিষ্যতে আর কোন নাস্তিক মুরতাদ আল্লাহর কোরআনের আয়াত নিয়ে বাজে মন্তব্য করবে না। কথা কন্যা ঠিক কিনা? তবে আমি কইছি আবুল সরকারের জিব্বাটা কাটার আগে বাংলাদেশের কয়েকটা মোল্লার জিব্বা কাটতে হইব। হুজুর কেন লাগা? কারণ কয়েকটা মোল্লা কিছুদিন আগে কি সুন্দর করে করে গায়ে গায়ে ফিরছে যে আল্লাহর সর্বশক্তিমান কোয়া যায় তো না, আল্লাহর সর্বশক্তিমান কইলে বলে শিরিক হইব। এ মোল্লা ফতোয়া দিতেছে আর কইতেছে নবীজির স্ত্রী মা খাদিজাতুল কুবরা বলে কোনোদিন নামাজ রোজা আর ফতোয়া বলে করছে না বলে। আমি কইছি আবুল সরকার তো মূর্খ, কোরআন হাদিস সম্পর্কে জানে না, এত কোরআনের অবমাননা করছে। তবে আমার কথা হচ্ছে আবুল সরকারের জিব্বাটা কাটার আগে যে মৌলবী কইছে আল্লাহকে সর্বশক্তিমান বললে শিরিক হবে, ওই মৌলবীদেরকে ধরে ধরে জিব্বাগুলা কাইটা দাও। কারণ এরা তওবা করতে চায় না, কোরআনের যেমন অবমাননা করে আল্লাহ তাআলাকে নিয়া ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কদির এই আয়াতের বিরোধিতা করে আল্লাহকে সর্বশক্তিমান বলতে মানব জাতিকে বাধা দেয়। এরা মুনাফিক, এদের সাথে ইসলামের সাথে কোনো সম্পর্ক নাই। কথা বলেন না ঠিক না বেঠে? তবে আমাদের কথা, আমরা যারা সুন্নি মুসলমান, আমরা কি গানাদার গুলার পক্ষে নাকি? সামাকাওয়ালি হইলে এটা আলাদা বিষয়, কিন্তু আপনারা নাম দিচ্ছেন উরুস মুবারক, বেরিয়েছেন না ইস্তেতে তুইলা দেন, কোন ফাজলামি পাইছেন আপনি? তার লাগে সুন্নিরা মানুষ ভণ্ড কয়। কথা কন না কেন আপনারা? এগুলার জন্য সুন্নিদেরকে মানুষ ভণ্ড বলে। কোন ফুট থাকলে আয়া আমার সামনে কোন যে বলে হুজুর বেড টেনাইন না বেরিয়ে তাই না উরুস মুবারকের নামে বেরি দিয়ে গান করা যায়, আমি দলিল দিমু, আমার সামনে কইব আল্লাহর কসম করে বলি যারা মহিলা দিয়ে গান বাজনা করে এরা কুফরি করে, জিন্দিক মুরতাদ, এদের সাথে ইসলামের সাথে কোনো সম্পর্ক নাই। দলের সাথে কোনো সম্পর্ক নাই। আহলে সুন্নাত ওয়াল জামাতের এদের সাথে কোনো সম্পর্ক নাই। আপনি এখন চিন্তা করতেছেন শামীম দাদা দিয়ে আমরা গানের বিরোধিতা করতেছে রে। আরে আপনি মনে করছেন যে না এটা গানের বিরোধিতা না, তো এটা আহলে সুন্নাত ওয়াল জামাতের নাম দিয়ে তারা নামটা বেচ্ছা বেরিয়ে দিয়ে গান বাজনা করে, এটার বিরোধিতা। আপনি কইবেন যে হুজুর আপনি এটা আমার বুঝেন না। না বুঝাইতাম না, মানে আমার বাবাই তো ভান্ডারি মুরিদ, আমার আব্বা মুজিবুল বশর মাইজ ভান্ডারি মুরিদ। কিন্তু মুজিবুল বশর মাইজ ভান্ডারি হুজুর কেবলার ঘোষণা কি? ওনার ঘোষণা হচ্ছে যে মুরিদরা শোনো, যে এত গান বাজনা নিয়ে এত ফেতনাই হচ্ছে, বর্তমানে এটা বন্ধ রাখুনই বালা। কারণ মাইজভান্ডারি তরিকার যে গান বাজনা যেটা শ্যামা কাওয়ালি, এ শ্যামা কাওয়ালি তো এখন নাই। যে শিল্পী আনেন আপনারা, এ শিল্পী এতে মাল আর গাঞ্জা খাইয়া স্টেজে না উঠলে এর গলা দিয়ে সুরি আইয়ে না। কি কথা কন না খা? আপনার কি কষ্ট হইতেছে? কি তো এটা আব্বার খাইয়াও লাগে? আরে আমনে আরেকটা বইতাল বেড়া। আমার সময় যে 1 ঘন্টা শেষ হয়ে গেছে, আপনারা দেখছেন এটা? আমি যদি আর কিছুক্ষণ ওয়াজ করি আপনারা শুনবেন? আছেন আপনারা? না আমি যদি আজকে সব ওয়াজ করে লাইতো, আমার তো 27 তারিখে ইন্ডিয়া নতুন ফারা মাহফিল, আবার ওই কি কয় জয়নগর থেকে দাওয়াত দিয়ে গেছে, এটা জানুয়ারির 23 তারিখ। আমি তো এনে ওয়াজ করতে হইব না, আজকের ওয়াজটা আগে করি। আজকের ওয়াজটা আগে শোনেন, এরপরে হ্যাঁ যাবেন কিনা এটা আপনারা সিদ্ধান্ত লইয়া একটু শোনেন। তো কথা কোন জায়গায় ছিল? কুফুরি বেশি বেশি গুনাহ যারা করে এরা ছোট ছোট গুনাহ করে আস্তে আস্তে কুফুরির দিকে চলে যায়।
তখন গুনাহকে আর গুনাহ মনে হয় না। রাহমাতুল লিল আলামিন নবী আমার বলেন, উম্মত, যখন একটা বান্দাকে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রথম আসমান থেকে জাহান্নামে নিয়ে যাবে, এবার কোথায়? সাহাবায়ে কেরাম বলে, নবী গো, কতদিন ওই জাহান্নামে থাকবে? নবী আমার বলে, সাহাবায়ে কেরাম শুনে রাখো, ওই জাহান্নামের মধ্যে একটা মানুষ কমপক্ষে 3000 বছর থাকবে। কয় হাজার? দুনিয়ার 3000 বছর না, দুনিয়ার 500 বছর, আখেরাতের কথা কন না কেন একদিন। নবী আমার জানাই, উম্মত শোনো, যখন একটা মানুষকে জাহান্নামে নিবে রে, জাহান্নামে নেওয়ার পরে আপনি আমি সবাই জানি, মানুষটা মারা যাওয়ার পরে কবরে 3 প্রশ্ন, মান রব্বুকা ওয়ামান দিনুকা ওয়ামান নাবিয়ুকা। কিন্তু মুসলমান, সবার জন্য কবরে 3 প্রশ্ন না। কিছু কিছু কবরবাসী আছে যারা মরার পরে ডাইরেক্ট জাহান্নামে যাবে। ও মায়ার